চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া নতুন এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে। সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কি বেড়েছে কিনা জানাবেন এবং যানবাহনের চাপ কেমন দেখছেন, পাম্প সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে? আমি রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি। সেখানে যেটি দেখতে পেয়েছি, দাম বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতির কোনো ধরনের পরিবর্তন হয়নি। সেই দীর্ঘ লাইন, কোথাও কোথাও 1 কিলোমিটার, কোথাও কোথাও আরও বেশি আমরা লাইন যেটি দেখতে পেয়েছি। ঘন্টার পর ঘন্টা চালকরা আছেন, মোটরসাইকেল চালক যারা আছেন, ব্যক্তিগত গাড়ি চালকরা আছেন, তারা মধ্যরাত থেকে, কেউ কেউ ভোর থেকে লাইন ধরে আছেন, কিন্তু কোথাও তেল নেই। আসাদ গেটের যে ফিলিং স্টেশন যেটি আছে, সেই ফিলিং স্টেশনে সকাল 7টার দিকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তারা অপেক্ষারত যারা আছেন তাদেরকে বলে দেয়া হয়েছে যে সন্ধ্যা 6টার আগে তারা কোনো তেল পাবেন না। তো সারা দিন ধরে তারা সেই চালকদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে যতক্ষণই লাগুক না কেন তাদের আসলে সেখান থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ তারা যেখানেই যাবেন সেখানেই তাদেরকে দীর্ঘ লাইন ধরতে হবে। তো আমি আসাদ গেট থেকে এরপর এসেছে গুলশান লিংক রোডের একটি পেট্রোল পাম্পে। এখানে এসেও দেখেছি একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পেট্রোল পাম্পগুলো আছে যেখান থেকে তেল সরবরাহ করতে হয় সেটা বন্ধ আছে, এবং বাইরে আমরা দেখেছি সাইনবোর্ড আকারে দেয়া হয়েছে যে আজকে তারা সারাদিন আর তেল তারা সরবরাহ করতে পারছে না, বন্ধ রয়েছে, এবং সন্ধ্যার পরে তাদের তেলের গাড়ি যখন আসবে তখন তারা সরবরাহ করতে পারবেন, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সময় তাদের দিতে পারেনি। যে আমি এখন যাব, বেশ কয়েকজন আছেন আমার সাথে যারা ভোর থেকে লাইন ধরে আছেন তেলের জন্য। তেলের তো দাম বাড়ানো হয়েছে, তারপরেও এটা কি কোনো সুফল পেয়েছেন? কোথায় সুফল তো দেখতেছি না, আগের মতো তো এখনো জামজটি আছে। আগে যেমন লাইন ধরে মনে করেন যে এইভাবে অনেক বড় লাইনে তেল নিছি আমরা, এখনো তাই 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাও লাগে। এই যে আজকে মনে করেন যে 6টার সময় এখানে লাইন দিছি, এখন মনে করেন যে বলছে 5টার পরে, যেমন 5টার পরে এখন 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে। এটা তো এখন আমরা নির্দিষ্ট টাইম বলতে পারতেছি না কখন তেল আসবে, আসলে তারপরে পাবো। তার মানে যে প্রায় 1 মাসের বেশি সময় ধরে আপনারা ভোগান্তিতে আছেন, এখনো কি সেই অবস্থাতে আছেন? 1.5 মাস হয়েছে। রোজার আগের থেকে আমরা এই ভোগান্তিতে। তেল নিতে আসলেই 8 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, একদিন গেছি 10 ঘন্টায় তেল পাইছি। কোনো টাইম দেয় না, তেলের গাড়ি আসে না, আসলে আমরা তেল দেব এই বলে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন যে তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু কোনো ধরনের সুফল পাননি যারা আছেন, চালক যারা আছেন, তারা প্রায় 1.5 মাস ধরে সেই ভোগান্তির মধ্য দিয়ে পার করছেন। বরং যেটি আমরা লক্ষ্য করেছি যে আগে দুপুর 12টার দিকে তেল গাড়ি, অনেক পেট্রোল স্টেশনের তেলের গাড়ি চলে আসতো, কিন্তু এখন সেটি আরও দেরি হয়ে বরং সন্ধ্যার দিকে আসবে বলে জানানো হচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। অ্যানি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।